ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে দুই ভাগ করছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। কিন্তু এই কারবারটায় তারা করছে, আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলাইয়া ছিল পাকিস্তান, এটার বাইরে দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আগুন্ডা রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিকে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা, আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়লো 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, নাই প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার। এটা অনেক পরিকল্পিত ভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথা 1700, খুব খেয়াল করেন, একেবারে একটু ইতিহাস শুনেন তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে 1757। আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা? 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা দেশ 200 বছর। কয়শো বছর? তারপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না, তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতোয়া দিছে। তো ফতোয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কেনা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা। তারা তো আর কেউ ফতোয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা, মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হলো ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারে জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছেন, তা আপনি বাইকতে ফেস লুয়ে, আপনি তো ফেস করতেন পারেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন, তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিচ্ছে। এখন তো কয় এই 50 টাকা দেন। কারণ 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, খেতে কইছে 50। আও আমরা সবসময় আপনার দোকানতে মাল খাই না, 845 টাকা, হ্যাঁ কারো যান আর 2 টাকা দিয়ে এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কই দেন, ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন না। ঠিক কিনা? সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতোয়া দিছে ইংরেজি শিখন যাইত না হারাম, আমরা তারা শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, দান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেইলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশ, এই ভারতীয় উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান।
মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝাই গেছে, ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্ডা রাস্তা হইলে বেরিয়েতে উড়ান হইব কেমনে, কাপড় হুগাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনরা বাড়ির উফরে দিয়া আপনার যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের বাইরে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মান্না নিবনি? তারা বেরিয়েতে উড়ানো হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, ধান হুগাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলাইয়া ছিল পাকিস্তান, এটার বাইরে দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আডুন্ডা রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরারও ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল করে বইয়া রয়েছে। দখল করে রেখা আমরা তারা চিন্তা করলো কি তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না, আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিদি নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিকে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, নাই প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার পরে, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফাইন যারা, আমি যেমন বুঝাই বুঝাই করতেছি গেট চালাও। আমরা লাগছি বাইয়ে বাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা, আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা, আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি। জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফেন এটির কোনো উল্লেখও নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাই দিদি একটা লাইন হলো। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হারাই দিয়ে যায়, যেমন অস্ত্র নিয়ে যাওয়া যায় না, এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুললে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলা ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে রাখছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লেছে, লুটপাট করে সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মনটারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় বাবা, হেতারা আমরারে দেয় সিডি। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা গাঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলা পাইলে কাবা খায়, আমরার ফলা পাইলে সিডিল খায়। এটা এই জন্য একটি কথা কোন লাগলো কেরে,
তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি, তখন দেখছি যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়তে গিয়া কইতো আমরা, তারা মুসলমানেরা, ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছের, এরপরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাড়িতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ। আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, টিওর টিওরে যদি ফেসতে থাকে, তা আপনারা লাগাইছেন কিনে কি? তারা এই কথাটা জিজ্ঞাসা পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজারি আম্মা যখন কই সিন্নি রানবো, তখন তো নাইকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুক দেখাইছে, তখন গেছেন পরে 2 নারিকেল 400 হাত লাগিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকা কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারের বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না। একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন? ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না। এই ডাক্তারের বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরার উপরে কাজও লাগাইছে। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত বুড়ির যারা, তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং, তারা কি ব্যবসা করে? তো হুজুর অন্য ব্যবসা। কি অন্য ব্যবসা কিটা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের ভালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে, আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে, তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন না, এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনায় না, বউ চিনায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা সময় যখন কইয়েই লইয়া, এই যে একটা যে সবসময় মদ খায়, মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে দিকা? আর মদ খাইয়া সেরা ঢুকলো রসি গরো, ঢুকালাইছে গোয়াল গরো। হ্যাঁ, মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না। পশ্চিম বিটার জায়গায় ফুক বিটার ঢুকছে, তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গাত গেলে ফুবের পশ্চিম মনে হয়, পশ্চিমটা ফুক মনে হয়, এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুক দিকে সাইড পাবেন, সবাই ছাপতে ভিড় লাগাই লেছে, আমার ফুবিতে সাইড পাবেন ফেলেন না, কই হুজুর এটা পশ্চিম। আমি পশ্চিমে ফুক মনে করি, হাইয়া খালি কইতেছি ফুক বাচ্চা পাবো, তারা তো আমার কত শুনতে আছে, ছাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু এগুল দিয়ে তো খালি হয়েছে, আমি এটা পশ্চিমে না, এটা লেগে আমরা ফুক হেঁটে জেগেতেছি।
আয়ো এই যে নেশা, এখন নেশা করে সেটাতে ঘরে ঢুকবো, রশি ঘরে ঢুকানোর কথা ঢুকালাইছে কোন ঘর বা কথা কেন তো গোয়াল গরু ঢুকিয়া রসিগড় তো তার বউ আছে, তোতে তো গোয়াল গরু ঢুকছে, তে তো এটা রসিগড় মনে করে ঢুকছে, তা তো আর গোয়াল গরু নিজের গোয়াল গরু মনে করে ঢুকছে না, তখন রসিগড় মনে করে গোয়াল গরু ঢুকিয়া তে গিয়া সেটা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে। ল্যান জাড়ার ধরে সেটা হাসতে হাসতে কইতাছে কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি, ল্যাঞ্জা কি 2টা না একটা রে? হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে প্রত্যেক দিন চুলের মধ্যে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাঠি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আমার একটাও মূল পরিচয় না, আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যে মুস্তাক ফৈজি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে? যে নাগাই শেরফির সাহেব মুস্তাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। কোটা বন্ধ করে দেবে। সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয়। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাকে, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন, ডেইলি লেবার, বছরিয়া কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন। গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম কয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সব একটু আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ আমি একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? জালাল, জালাল কই? এত পিছনে না, সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি ওই পারে, আমি মাঝখানে, দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। এত দূরে দিছেন কেন? এটা সামনের দিকে এটা খেয়াল রাখবেন। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, তার বেশি না। তার বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে, আমি তো পুরান বক্তা মোটামুটি। হ্যাঁ, সামনে দিয়ে বসে যান, একদম অসুবিধা নেই। হ্যাঁ ঢুকেন না, হাত দেওয়ার দরকার নাই। আহা জালাল, তারে সরাইতে সাংঘাতিক চেষ্টা। আরে ওই কটা টাকা দিয়ে চা খাইব, কটা টাকা যাও।
দিব কইছি দিব আরে দিব তো কেহা দিব তো দেয়া দাও আর বিষয়টা হবে না বিষটা আহা পরিবেশটা নষ্ট করে ফেলছে কত দিছে দিব যাও অনেক দূরে এত দূরে হয় না বর্ষা যারা দিয়া দাও যাবো আরে তুই প্রত্যেকটা মাহফিল নষ্ট করো চলো টাকা দিছে না যাও তারে আগে তোমরা ট্যাকেল দাও না কেন মাহফিলটা প্রত্যেকটা মাহফিল সে নষ্ট করে এই এলাকায় তাহলে 100 টাকা দাও 100 টাকা দিয়ে তাহলে সরে এখান থেকে হ্যাঁ যাও দেবো টাকা দেবো যাও আরে তুমি দিতে পারো না আগে 100 টাকা দিয়ে দিলে তো সে জায়গা যাও দাও রে যাও হ্যাঁ দাও কত বড় বেয়াদব দেহতে ফুরাটা মাহফিল নষ্ট করতে আছে কে তখন আবার মাইর খাইব তো কতবারের মতো তুই ব্যবস্থা করো তুই ব্যবস্থা করো তুই চেষ্টা করো আস্তে আস্তে যাইবো যাইবো এই যাও রিয়াদ যাও আমি বলতেছি যাবে যাও এই যাও রিয়াদ যাও আরে তে তো আপনারা বসেন তুমি যাও না কেন উঠো না কেন তাইলে আপনারা আগে থেকে একটু খেয়াল করতে পারেন না প্রতিটা মাহফিল এই এলাকায় সুলতানপুর মাদ্রাসা মাহফিলটা সে ধ্বংস করে দিল তা আপনারা একটু খেয়াল করেন না কেন এটা আপনারা যার গার্জিয়ান আছেন তাদের একটু খেয়াল করে তাদের রাখবেন সে তো তার তো মাথায় কাজ করে না তো তারে বইলা লাভ আছে নিয়ে যান তাদের নিয়ে যান ওইদিকে দূরে নিয়ে যান জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই তোমরা ভিডিও ম্যানরা আবার রেকর্ড করছো নাকি এইসব তোমরা তো যেটা পাও ওইটাই দিতে মনে হয় সাবধান এটার জন্য কোনোদিন আমি কোনো ভিডিওতে না দেখি তোরা তো যেটা দেখো সেটাই দিতে মনে কয় তোরা মানে কোনটা দেওয়ান লাগবে এটাও বুঝোস না শিক্ষক না হয় এগুলা কিন্তু কেউ ছাড়বা না সাবধান সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন তো বন্ধুগণ এবার খেয়াল ওইদিকে আর খেয়াল করা যাবে না এই মোবাইল বন্ধ করে বসেন এমনি সময় নষ্ট করে ফেলছেন সবাই একবারে মনোযোগের সাথে বসেন একটা ভাই মোবাইলটা বন্ধ করেন আপনি পকেটে ঢুকান বিরক্ত করবেন না আপনি এটা নামান আপনি এরকম করতেছেন কেন আপনি একবারে ফিক্সড করে দিয়ে পারলে বসেন নাহলে এবারে নাড়াচাড়া করেন না বারবার শুরুটাই করতাম পারলাম না মাহফিল
যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। আমি অযথা চেষ্টা করে মাহফিলের পরিবেশ নষ্ট করার দরকার নেই। তো আমি যেই কথাটা বলছিলাম, আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি? কেন আমরা যে মুসলমান, কি দিয়া মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। এই জন্য আমরা ওই রাস্তা মানি বলে আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? আরে তার না গার্জিয়ান আছে, ওরা তারে নিয়ে যান না এখান থেকে। তুমি গেলে তো হয়, তুমি এরকম করতেছো কেন? তো তুমি না গেলে তো মারবে, তুমি যাও। তুমি এখন সঙ্গে সরো। আরে তার ভাই না কে আছে, ওরা কেউ নিয়ে যেতে পারে না তারে, তো নিয়ে যান না ভাই, এটা তো ক্ষতি হচ্ছে তো মাহফিলটা। ওরে কেন প্রত্যেকটা মাহফিল আপনি এভাবে ছেড়ে দেন? আমি কিছু বুঝতাম না কিছু। ও যে ডিস্টার্ব করে তো জানেন সবাই, তো ফাগল দেখতে তো তারা আটকাই তৈব। তো ভালো মানুষ হইলে আর তারা ইচ্ছা করবেন ফিরতেন তারে লইয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এতগুলো লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আবার খুব মনোযোগ, হ্যাঁ, আমরা সামান্য একটু সময় পাবো, এটা হয়তো আল্লাহরই ফায়সালা। আমি এতক্ষণে আধা ঘন্টার উপরে কথা বলতে পারতাম। যাই হোক, আল্লাহ যতটুকুন বরাদ্দ রাখেন তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, আহা ওই যে দেখো, আর জীবনে দেখছেন না না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছে। কারণ আফসুস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সবসময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, হ্যাঁ, আপনারা এই পার্শ্বে একটু জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে দিয়ে বসেন গিয়া, এদিকে যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে বসেন, যান এদিকে যান গা, এদিকে গিয়ে বনেই যে জায়গা আছে সুন্দর, এখানে দাঁড়িয়ে থেকে না ছেলে যাও, সবাই যাও। এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হয়তো ঘুরেও তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না? আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না? ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর,
এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই। এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনার আমার সাথে সাথে জবাব দিয়ে, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল, আর কিছু কাজ করছেন হারাম। কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে। যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জোরে বলে, হ্যাঁ ছেলে এদিকে থাকতাম। গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? এখানে যদি কয়েকটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে, তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজনার তালে তালে, সাময়িক আপনি আনন্দ পেতে পারেন। এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি, তখন মাইয়াফান নাচে হইন না, আপনি নিরাল আব্বা মারতে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন। এমন টাইমে আপনার আব্বা একটা জালিবেত লইয়া যারে পায় তার এই জায়গায় আমরা কুদ্দুসটারে দেখছো তোরা কেউ, আপনিও দেখতে আসেন। এবারে যে জালিবেত লইয়া আনে আপনার তখন আনন্দ আছেন আর ডর ঢুকে গেছে গা, আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠতে দিচ্ছেন দৌড়। তো এই আনন্দের তো কোনো দাম নাই, যে আনন্দ সমাজ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না, আপনার আব্বা পছন্দ করে না, আপনি চুরি করে আইসা দেখছেন। আচ্ছা আপনি হলেন দেখুন না, আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেহরার মাইয়া এখন ইয়া নাচতে আছে, এবার হইলো হাজি সাহ, এবারে কারা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হজ করো, আর তোমার মাইয়া চাউজা নবাবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে, হাজার হাজার ফোলা পানে এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে। এবার আইয়া শেখছে হরে এই মাইয়ারে ধইরা স্টেজও হালাইয়া, তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ, যারা দেখছে তারারও শেষ, ঠিক কিনা? তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক, এটা কম বেশি করে, এটা ভেরি করে, এটার ভিতরে পবিত্রতা আছে অপবিত্রতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন, আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে, হ্যাঁ ঠিক আছে। আজ আপনারা পরীক্ষায় পাইছে না? ঠিক আছে জি। তাইলে আবার যে কথাটা বলতেছিলাম, তাইলে আনন্দ আপনার এক কাছে পবিত্র আনন্দ, আরেক কাছে অপবিত্র আনন্দ।
এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে, কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই। এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। আজকে আমাদের এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি, আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছে। আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না, ঠিক কিনা কর? সব বাড়িতে সনের ঘর ছিল, খুব কম বাড়িতে টিনের ঘর ছিল। বিল্ডিং এটা তো আশাই করা যায় না। বিল্ডিং তো আপনি বাড়িতে, গ্রাম দেশে, আমরা গ্রামে, আমি ছোটবেলা দেখছি সারা গ্রাম চুক্তি বিল্ডিং আছে, পুরা গ্রাম চুক্তি আমরা ছোটবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা। আর এখন আপনার সনের ঘর, ডাক্তারে যদি ওষুধ দেন, মনে করেন কবিরাজি ওষুধ, ডাক্তারে কইছে অমাবস্যার রাতে সনের ঘরের ভিতরে খেলুইয়া খাইবেন, আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না, কারণ সনের ঘর পাইতেন না। তো পাইবেন একটা আছে কুটবাড়ি, এটা আবার তালা দিয়া রাখে, তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না। তো সনের ঘরের কথা কেন না, চিন্তা করতেন এটা নামাইবে। আচ্ছা লড়াই সারা ফেস্তাই গেছে নামাইলাম না, নিচে নামান, এটা নামাই দেন, পরে আবার তুললেন। হ্যাঁ বুঝছি, তারা আমার দেখে না, নামান না, এটা নামান না, হ্যাঁ এটা নামাই দেন। হ্যাঁ নামান, নিচে নামান। আয় হ্যাঁ রে, কথা শুনলে সমস্যাটা কিন্তু নামাইতেন কিছু, নামাইলে কি ফাঁসি হইব না, তো সারছে তো আর কি, এখন কি তৈছে যা সারুদ্দিন মামু অজ্ঞ বল আমিন কর, জোরে কর, আরো জোরে। কোন কথাটা বলতে নিছিলাম? সনের। সারা বাংলাদেশে আপনার সনের ঘর পাওয়া কঠিন। টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে। এটা নাম হলো মানবিকতা, এটা হলো হৃদয়তা, এটা হলো নৈতিক মান। ভালো মানুষ আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। সারা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা?